বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? কেমন আছো? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে, খুশি খুশি থাকবে আর আনন্দে থাকবে। গল্পের নাম শিয়াল পণ্ডিত। কুমির দেখলো যে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। তখন সে ভাবলো ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আটাতে পারি না। অনেকক্ষণ ভেবে কুমির এই ঠিক করলো যে নিজের 7টি ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে। তারপরের দিন সে 7 ছানাকে সঙ্গে করে শিয়ালের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। শিয়াল তখন তার গর্তের ভেতর বসে কাকড়া খাচ্ছিল। কুমির এসে ডাকলো, শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? শিয়াল বাইরে এসে বলল, কি ভাই, কি মনে করে? কুমির বলল, ভাই, এই আমার ছেলে 7টাকে তোমার কাছে এনেছি। মূর্খ হলে করে দিতে পারবে না ভাই তুমি, যদি এদের একটু লেখাপড়া শিখিয়ে দাও। শিয়াল বলল, সে আর বলতে, আমি 7 দিনে 7 জনকে পড়িয়ে পণ্ডিত করে দেব। শুনে কুমির তো খুব খুশি হয়ে ছানা 7টাকে রেখে চলে গেল। তখন শিয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে গিয়ে বলল, পড়তো বাপু, গানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা? এই কথা বলে সেটার ঘাড় ভেঙে তাকে খেয়ে ফেলল। পরদিন যখন কুমির তার ছানা দেখতে এলো, তখন শিয়াল তাদের একটিকে করে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো। 6টিকে 6বার দেখালো, শেষের বারটাকে দেখালো 2বার। বোকা কুমির তো বুঝতে না পেরে ভাবলো 7টায় দেখানো হয়েছে। তখন সে চলে গেল। আর অমনি শিয়াল ছানাগুলোকে একটাকে আড়ালে নিয়ে গিয়ে বলল, পড়তো বাপু, কানা খানা গানা খানা, কেমন লাগে কুমির ছানা? এই কথা বলে সেটার ঘাড় ভেঙে তাকে খেয়ে ফেললো। পরদিন কুমির তো ছানা দেখতে এলো। শিয়াল এক একটি করে গর্তের বাইরে এনে 5বার 5টিকে দেখালো, শেষের বারটিকে দেখালো 3বার। তাতেই কুমির খুশি হয়ে চলে গেল। তখন শিয়াল ঠিক আগের মতো করে আবার একটাকে ছানাকে খেয়ে ফেললো। এমনি করে সে রোজ একটি করে ছানা খায়, আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায়। শেষে যখন একটা ছানা বই আর কেউ পড়ে রইল না, তখন সে একটিকেই 7বার দেখিয়ে সে কুমিরকে বোঝালো। তারপর কুমির চলে গেল, সেটাকেও খেয়ে ফেললো। তারপর একটিও রইল না। তখন শিয়ালিনী বলল, এখন উপায়? কুমির এলে দেখাবে কি? ছানা না দেখাতে পেলে তো অমনি আমাদের ধরে খাবে। শিয়াল বলল, আমাদের পেলে তো ধরে খাবে। নদীর ওপারে বনটা খুব বড়, চলো আমরা সেইখানেই যাই, তাহলে কুমির আর আমাদের খুঁজে বার করতে পারবে না। এই বলে শিয়াল শিয়ালিনীকে নিয়ে তাদের পুরানো গর্ত ছেড়ে চলে গেল। এর খানিক বাদে কুমির এসেছে। সে এসে শিয়াল পণ্ডিত বলে কত ডাকলো, কেউ তার কথা উত্তর দিল না। তখন সে গর্তের ভেতর বার করে খুঁজে দেখলো, শিয়ালও নেই, শিয়ালিনী নেই, খালি তাদের ছানাদের হাড়গুলো পড়ে আছে। তখন তার খুব রাগ হলো, আর সে চারিদিকে ছুটোছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখলো ওই শিয়াল আর শিয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে। অমনি, দাঁড়া হতভাগা, বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়লো। জলের নিচে ছুটতে কুমিরের মতো কেউ পারে না। দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পিছনে একটা পা কামড়ে ধরলো। শিয়াল সবে তার সামনে 2 পা ডাঙায় তুলেছে, শিয়ালিনী তার আগে উঠে গিয়েছে। কুমির এসে শিয়ালের পা ধরতেই সে শিয়ালিনীকে ডেকে বলল, শিয়ালিনী, শিয়ালিনী, আমার লাঠি গাছা ধরে কে টানাটানি করছে? লাঠিটা এবার নিয়ে যায়। এ কথা শুনে কুমির ভাবলো, তাই তো, পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি, শিগগিরই লাঠি ছেড়ে পা ধরি। এই ভেবে সে যেই শিয়ালের পা ছেড়ে দিয়েছে, অমনি শিয়াল এক লাফে ডাঙায় গিয়ে উঠেছে। উঠেই বো করে ছুট দিয়েছে। তারপর বনের ভেতর ঢুকে পড়লো, আর কারুর সাধ্য কে তাকে ধরে। তারপর থেকে কুমির কেবল শিয়ালকে খুঁজে বেড়ায়, কিন্তু শিয়াল বড্ড চালাক, তাই তাকে ধরতে পারে না। তখন সে অনেক ভেবে এক ফন্দি করলো। কুমির একদিন চরের মধ্যে গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতন পড়ে রইল। তারপর শিয়াল আর শিয়ালিনী কচ্ছপ খেতে এসে দেখলো কুমির কেমন হয়ে পড়ে আছে। তখন শিয়ালিনী বলল, মরে গেছে, চলো খাই গে। শিয়াল বলল, বসো, একটু দেখে নি। এই বলে সে কুমির আর কাছে একটু গিয়ে বলতে লাগলো, এটা দেখছি বড্ড বেশি মরে গেছে, অত বেশি মরা আমরা খাই না, যেগুলো একটু একটু নড়ে চড়ে আমরা সেগুলোই খাই। তা শুনে কুমির ভাবলো, একটু নড়িচড়ি, তাহলে খেতে আসবে না। এই মনে করে কুমির আর তার লেজের আগাগুলো
নাড়াতে লাগলো। তাই দেখে শিয়াল হেসে বলল, ওই দেখো লেজ নড়ছে, তুমি তো বলেছিলে মরে গেছে, তারপর আর কি তারা সেখানে দাঁড়ায়? তখন কুমির বলল, বড্ড ফাঁকি দিলে তো, আচ্ছা এবার দেখাবো। একটা জায়গায় শিয়াল রোজ জল খেতে আসতো। কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে রইল, ভাবলো শিয়াল জল খেতে এলে তাকে ধরে খাবে। সেদিন শিয়াল এসে দেখলো সেখানে একটাও মাছ নেই। অন্যদিন ঢের মাছ চলাফেরা করে। শিয়াল ভাবলো, ভালো রে ভালো, আজ সব মাছ গেল কোথায়, বুঝেছি এখানে কুমির আছে। তখন সে বলল, এখানকার জলটা বেজায় পরিষ্কার, একটু ঘোলা না হলে কি খাওয়া চলে? চলো শিয়ালিনী, আরও অন্য এক জায়গায় যাই। এই কথা শুনেই কুমির তাড়াতাড়ি সেখানকার জল ঘোলা করতে আরম্ভ করলো। তা দেখে শিয়াল হাসতে হাসতে ছুটে পালালো। আর একদিন শিয়াল এসেছে কাঁকড়া খেতে। কুমির তার আগে সেখানে চুপ করে বসে আছে। শিয়াল তা টেরও পেল না। শিয়াল তা টের পেয়ে বলল, এখানে কাঁকড়া নেই, থাকলে দু একটা ভাসতো। অমনি কুমির তার লেজের আগাটুকু ভাসিয়ে দিল। কাজেই শিয়াল আর জলে নামলো না। এমনি করে বারবার শিয়ালের কাছে ঠকে গিয়ে শেষে কুমির ভারী লজ্জা হলো। তখন সে আর কি করে মুখ দেখাবে, কাজেই সে তার ঘরের ভেতর গিয়ে বসে পড়ল, আর সেখান থেকে বেরোলো না। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে, খুশি খুশি থাকবে।